হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমি গিয়েছিলাম মাওনায় টুকটাক কিছু কেনাকাটা করতে। তো প্রথমেই গিয়েছিলাম দর্জি বাড়িতে, তারপর চলে গেলাম বিয়েতে। এখানে কিছু জুতা দেখছিলাম, আমরা জুতা কেনাকাটা করার আছে, তবে কিছুই পছন্দ হচ্ছিল না। তার জন্য আমরা ভাবছিলাম যে আসলে কি নেওয়া যায়, আর আশেপাশে দেখছিলাম আর কি। তো অনেক ভিড় ছিল সেদিন। যেহেতু এটা আমার এখনকার ব্লগ না, অনেক আগের একটা ভিডিও ফোনে ছিল, তাই ভাবলাম যে আপলোড করা যাক, আপনাদের সাথে শেয়ার করা যাক। সে কারণে আর কি এত লেটে আপলোড করা। তো তারপর গিয়েছিলাম এই যে আব্বুর জন্য একটা পাঞ্জাবি দেখতে, বাট পছন্দ হয়নি। তারপর আরেকটা দোকানে চলে গেলাম। মাওনার মধ্যে কিন্তু এখন বেশ কয়েকটা সুন্দর সুন্দর দোকান হয়েছে, মানে শোরুম হয়েছে আর কি, যেগুলোতে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। তবে মাওনার বেশিরভাগ জায়গায় দাম অনেক বেশি। আর ফিক্সড প্রাইসের দোকানগুলোর কথা বলছি না, আলাদা যে দোকানগুলো আছে সেগুলোর কথা বলছি। পুরো আকাশ ছোঁয়া দাম চায় ওরা, তো সেখানে প্রচুর পরিমাণে দামাদামি করে জিনিসপত্র কিনতে হয়। যাই হোক, তারপর চলে গেলাম একটা ব্র্যান্ডের দোকানে। সেখানে গিয়ে দেখছিলাম আর কি শার্ট, তারপর পাঞ্জাবি, বাচ্চাদের ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর ছিল, সেগুলোই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম আমি। আর একটা পাঞ্জাবি পছন্দ করছিলাম আব্বুর জন্য মেনলি। পুরো মার্কেট ঘোরার পর আসলাম এই ব্র্যান্ডের দোকানটায়। এখানে কিন্তু প্রায় সব ধরনের জামা কাপড়ই ছিল আর কি, ওয়েস্টার্ন থেকে ধরে মেয়েদের থেকে ধরে ছেলেদের সব ধরনের আর কি ড্রেস ছিল, সেগুলোই আর কি দেখছিলাম। আর এই যে দেখুন পাঞ্জাবিগুলোও খুব বেশি সুন্দর লাগছিল আমার কাছে, সেগুলো আর কি দেখছিলাম। তো এখান থেকেই পছন্দ হয়ে গেল একটা পাঞ্জাবি, সেখান থেকে নিয়ে নিলাম। তারপর চলে গেলাম এই যে দেখুন আমার নামের দোকান, মুনিয়া ফ্যাশন। আবার কেউ ভাববে না এটা আমার না, তবে আমার নাম দিয়ে কে করেছে সেটা জানার খুব ইচ্ছে ছিল, তাই ভিতরে যে একটু কথা বলে আসলাম। যাই হোক, তারপর আম্মুর জন্য কিছু কেনাকাটা করে তারপর গেলাম বৌমার জন্য জুতা কিনতে বাটার মধ্যে। তো গিয়ে দেখি যে এত পরিমাণে গরম ছিল, তারপর আমি ফ্যানের নিচে বসে গেলাম। একটু পরপর শপিং করে করে বাটার ভিতরে যেয়ে আমি ফ্যানের বাতাস খাচ্ছিলাম। আপনারাও এটা ট্রাই করতে পারেন। তো আমাদের আরও অনেক কেনাকাটা বাকি আছে, সে সব কিছু করতে হবে। মানে এই ব্লগটা ছিল আমার ঈদ শপিং ব্লগ, তবে আমি আপলোড করিনি, অনেক বেশি লেট করে ফেলেছি অলসতার কারণে। আপনারা তো জানেনই আমি অনেক লেট লতিফ, কারণ আমি ভিডিও দিতে অনেক বেশি লেট করতেছি। এখন কোনো ব্লগ আপলোডই করছি না, ধরতে গেলে এত বেশি অলস হয়ে গিয়েছি। তবে ব্যাপার না, এখন থেকে ট্রাই করব প্রায় সময় মতো সব ধরনের ব্লগগুলো আপলোড করতে। আর এই যে দেখুন আমার বোন আমার হাতে সব কিছু ধরিয়ে দিয়ে সে একা একা নিজে ঘুরতেছে, কথা বলতেছে, সব কিছু করতেছে, মানে আমাকে ওর অ্যাসিস্ট্যান্ট বানাই নিছে। যাই হোক, বড় বোন থাকলে যা হয় আর কি। তো ব্যাপারটা মোটেও এরকম ছিল না, আমি ইচ্ছা করে আমার হাতে নিয়েছিলাম ওকে, যে ওর যেন কষ্ট না হয় সে কারণেই। যাই হোক, তারপর এই যে দেখুন এই বেলুনগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দের, আর এই জায়গাটাও আমার অনেক বেশি পছন্দের। তবে এই পাইকারি মার্কেটেও কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেশি, তবে এখানে দামাদামি করে অনেক কমে কেনা যায়। তবে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। চুড়ি তো আমার সব থেকে বেশি পছন্দের, যেটা আমি এখানে পেয়ে গিয়েছি। তারপর এখান থেকেও টুকটাক কিছু কেনাকাটা করলাম। আর এই যে বাচ্চাদের জন্য দুইটা পরীর ডানা কিনেছিলাম, একটা পরীর ডানা ওখানে ফেলেই চলে এসেছি। কি একটা অবস্থা দেখুন, ভিডিও দেখে তারপর মনে পড়েছে। যাই হোক, তারপর যাচ্ছিলাম শ্রীপুরে। শ্রীপুর থেকেও কিছু কেনাকাটা করার আছে আমাদের, তো সেখান থেকে কেনাকাটা করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা হব। তখন দেখলাম যে রাস্তা দিয়ে যাওয়ার সময় মসজিদটা অনেক সুন্দর করে লাইটিং করেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর লাগছে। আমার কাছে এই মসজিদটা কেন জানি অনেক বেশি ভালো লাগে, আর মসজিদ মানেই তো শান্তির একটা জায়গা আমাদের কাছে। যাই হোক, তারপর শ্রীপুরে যেয়ে সেখান থেকে কেনাকাটা করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা হলাম। দেখুন রাস্তার মধ্যে এত সুন্দর করে লাইটিং করেছে, সব কিছু দেখে অনেক বেশি ভালো লাগছিল। বাসায় এসে একটু রেস্ট নিয়ে তারপর আবারও বের হলাম। তারপর গেলাম বাজারে, সেখান থেকে আরও কিছু কেনাকাটা করার ছিল আমার ভাগ্নিদের জন্য। তারা চাঁদ রাতে কী কী পরবে সেসবই কেনাকাটা করতে গিয়েছিলাম। তবে আজকে যে শপিংগুলো করলাম সব কিছু আমার ফ্যামিলির জন্য, আমার জন্য কিছুই কিনিনি আমি, কারণ আমার যে শপিংগুলো করার ছিল সব কিছু আমরা অনলাইনে করে ফেলেছিলাম, সে কারণেই আর কি। আর এই যে পিচ্চি কিচ্চি নিয়ে যাচ্ছিলাম, তো দেখুন এখানেও কিন্তু লাইটিংটা খুব সুন্দর করে করেছে। আর এটা বর্মি বাজার। তো বর্মি বাজারের যে জাঁকজমকপূর্ণ একটা অবস্থা থাকে ঈদের আগে, সেই জিনিস
জিনিসটা আর কি দেখানোর চেষ্টা করছিলাম যে এত বেশি জমজমাট ছিল আর এত বেশি ভালো লাগছিল, এত সুন্দর করে লাইটিং করেছে সেটা তো দেখতেই পাচ্ছেন। এই লাইটিং দেখে আমার অনেক বেশি খুশি খুশি লাগছিল কেন জানি, আর ঈদ মনে হচ্ছিল যে আসলেই কালকে ঈদ। মানুষের কেনাকাটা দেখতেও ভালো লাগে আর নিজেরও করতে অনেক বেশি ভালো লাগে। আর পিচ্চি দুইটাকে এত রাতে কেন নিয়ে আসলাম সেটা অনেকে জিজ্ঞাসা করতে পারেন এত ভিড়ের মধ্যে, কারণ ওরা হচ্ছে বাইরে বের হতে চাচ্ছিল আর ওদের জিনিসগুলো ওরাই পছন্দ করে কিনুক, তার কারণে আমরা আর মাওনা থেকে ওদের জন্য কিছু কেনাকাটা করিনি। তারা আগে থেকে কেনাকাটা করেছিল, তবে চাঁদ রাতে যা যা পড়বে সেগুলি আর কি আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম টুকটাক কিছু আর কি। তো ওদের জন্য কিছু কসমেটিক্স মানে হাতের চুড়ি টুড়ি এগুলোও নিয়ে নিলাম, ওদের পছন্দ মতোই সব কিছু নিলাম আর কি। ওরা অনেক বেশি খুশি হয়েছে। তো এটাই তো ঈদ, তো ছোটো বাচ্চাদের, এখন আমরা অনেক বেশি বড় হয়ে গিয়েছি, এখন আর আমাদের ওরকম ঈদের ফিলিংসটা কাজ করে না। যদিও এইবার ঈদে আমি অনেক বেশি এনজয় করেছি আলহামদুলিল্লাহ। যাই হোক, এই যে দেখুন এখানে কত সুন্দর সুন্দর চুড়ি ছিল। ছোটোবেলায় আব্বু আম্মুকে নিয়ে বাজারে যেতাম এরকম চুড়ি কসমেটিক্স এগুলো কেনার জন্য, একদম পাগল হয়ে যেতাম। এই দিনগুলো অনেক বেশি ভালো ছিল। যাই হোক আলহামদুলিল্লাহ এখনও অনেক বেশি ভালো আছি। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।